ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত কয়টা? ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছাইরা দেয়, ওয়ানাহা নাফসানিল হাওয়া, নফসানিয়ত, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলছেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই আল্লাহর ভয় যার অন্তরে থাকে তারাই আখিরাতে সফল কাম হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর বিষয় দিয়েছিলেন বলে প্রথম একটু বেলায়েতের দিকে ইশারা দিয়েছি। এখন আমাকে যেই বিষয়গুলো দিয়েছেন আমি ধাপে ধাপে যতটুকু পারি চেষ্টা করে যাব। বিদায় বেলা একটু মহব্বতে আল্লাহর জিকির করব। রাজি আছি না? না যেহেতু দরবার, ঠিক না বে ঠিক? লাস্টে আহা আমি বলছিলাম আমরা হইলাম আল্লাহর বান্দা। জোরে বলেন কার বান্দা? এই আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আহা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। কেডা কইছে বলাফান খারাপ? আসলেই তো ভালো, আসলেই ভালো, আসলেই ভালো। কেন বলছি ভালো জানেন? এই পোলাপানগুলো এক সময় ওয়াজ আসলে আধা ঘন্টা জিকির না করলে উইট উইটে যেত, আর এখন আধা ঘন্টা হয়ে যাইতেছে পোলাপান মনোযোগ সহকারে প্রত্যেকটা কথার উত্তর আদবের সাথে দিয়েছে। আর ছেলে একটা দুষ্টামি করছে, ওরে ক্ষমা করে দিলাম। যাক, কষ্ট নিস না দোস্ত, আবার রাগ করিস না, থাক। এই ছেলে যা পালামুকু বালাদানের সাথে চিটা দান তো বালাদানের দরে বিক্রি হয়। ফালামুকু কথা কোন ঠিক? এই ছেলে আদবে আউলিয়া হয়, ঠিক না বেঠি? রাগ করো না, আমাদের সঙ্গে মিশে যাও। মারহাবা বলেন। কোরআন শরীফ যে পড়ি দেখেন পোলাপান কি সুন্দর উত্তর দেয়। আর আমরা বলে ওয়াজ বলে গান নাচানাচি করি, হ্যাঁ গান টান গাই, জিডি কয় না এটি কিন্তু ওয়াজ শুনতে আয় না। এইগুলার কাজ হলে দোকানে বইয়া বইয়া সমালোচনা করা, ঠিক না? এই টেটনারি জিডি ওয়াজের বিষয় নিয়ে ওলামা একরামদের বিষয়ের বিষয় নোক্তা ধরতে, ইমাম সাহেবের ভুল ধরতে, এই টেটনারি হাসরের মাঠে জুতার বাড়ি খাইব। কিছু আছে না মুসল্লি টেটনা, মসজিদে বইয়া ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, খতিবের ভুল ধরে, নিজে নামাজে রক্ত পড়ে না, টেহার গরমে কথা কেমন বাচ্চার আছে না। আবার আমার সামনে আয় না, আমার সামনে আইলে আমার জুতা গালে গালে গেলে বেটা নিজেরে চিন আগে, এরপরে আল্লাহরে চিনবা। কথা কন ঠিক না বেটি? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমার শুরুর মালিক। তো শুরুর মালিক যিনি, শেষের মালিক কেডা? তোমার রশি তো আল্লাহর হাতে, যাইবা গো গুড্ডির মতন ডাইনে বামে ঘুরতে থাকো, বালক যখন টান দিব রশি ধইরা গুড্ডি আয় উড়বো। আল্লাহকে ছাইরা দিছি ঘুরতে থাক, আমি যখন টান দিব পৃথিবীর কোন শক্তি তোরে ধরে রাখতে পারবে? সে যে একটা গাইতাম নি, সমস্যা মনে নিতে পারো না। এলাকার আগুন বেশি গরম না। সে যে নামে আজরাইল, সঠিক সময় ঢালপা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতা যো রিয়া পড়লে, সেই পাতা যো রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এ বন্ধুরি, ও ডালপার বন্ধুরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানশীল মা ও বোনেরা, আমার আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয় তিনি, হুয়া ইউবদিউ, তিনি প্রথম, তিনি তোমার প্রথম, তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। এরপর আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরলেন, আমি যে তোর মালিক। শুন শুন, পরের আয়াতটা ব্যাখ্যা কইরা গ্রহণ কইরা লো। আমি আল্লাহ কেডা জানোস নি? আমি আল্লাহ গোলাম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলো সেই মালিক, আমি আল্লাহ হলাম আরশের অধিপতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আরশের অধিপতি। দুনিয়ার দুই কানি চার কানি জমিনের মালিক হইয়া কত বাহাদুরি করে। আল্লাহ যে কেমন ছাড় আমরা দিছে। যদি আল্লাহ আমরা ছাড় না দিত, ঘুমের মধ্যে ফুরি মরে থাকতাম। এই দুনিয়ার মালিক মালিকানা পাইয়া 10 দিন চাকরিতে না গেলে বেতন কেটে দেয়। আমার আল্লাহ যে হাজিরা দিছে 5 ওয়াক্ত নামাজ, ঘন্টার পর ঘন্টা আড্ডা মাইরা কাটাইয়া দেই। আজান দিলে মসজিদের মধ্যে যাই না। ইচ্ছে করলে আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? পারে পারে। এশারের নামাজ না পড়া যদি ঘুমায়া যাও, আল্লাহর ওলির দরবার
ওলি আল্লাহর জীবনী তালাশ করে দেখো, বহুত ওলি আল্লাহ রাত্র 9টার সময় আসার পয়রা ঘুমায়া যায়। সবাই মনে করে ওলি আল্লাহরা বুঝি ঘুমায়া থাকে, কিন্তু তালাশ করে দেখেন ওলি আল্লাহরা ওই এশারের নামাজ পড়া ঘুমাইয়া গেলেও সবাই ঘুমাইয়া গেলে সুরের একবারে নীরবে নীরবে ঘুম থেকে ওইটা যায়, নীরবে নীরবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দে। কথা গণ ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? নীরবে নীরবে সবার ফাঁকি দিয়ে আল্লাহর সঙ্গে একদম নীরব সময়। মোরাকাবার সবচাইতে কঠিন সময় হলো নীরব। আর ওই ওলিরা বয়া বয়া কইতো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু মাহি আল্লাহু মাই। ইমানদাররা কয় আল্লাহ তো আমার সাথে আছেন। আর বড় করে বলো সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো আমার সাথে আছেন। শুধুমাত্র তাই নয়, আমি যা বলতেছি আল্লাহ তো তা শুনতেও আছেন। আল্লাহ তো আমার দেখতেছেন, আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আর আল্লাহ তো আমার সাথে আছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায় হায়। ওলি আল্লাহর নীরবে বয়া বয়া কইতো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওই আল্লাহর বয়ে চোখের পানি ফালায় কান্ত। এটা কি বনের আগুন না প্রেমের আগুন? জোরে কন না, আর জোরে বলেন না কিসের আগুন? ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, আল্লাহকে ভয় কইরা কইরা চোখের পানি ফালায় কান্ত। এই যুবক তুই পাউটা সরাইয়া বইছ, তোর দ্বারা একটু উঠ না, উঠ দাঁড়া, অসুবিধা নাই। পাউডা বুঝি ধরছে, একটু পাউডা একটু মিলছে, ভালো হইছে, অসুবিধা নাই। কিন্তু তোমার একটা ইন্টারভিউ নিমু, তুমি আমার কাছে বলো আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জান্নাত কয়টা? পারছো তো? মাশাআল্লাহ। কেডা জানি কইছে 8টা বেহুক, তোর লগে হে সুর মিলাইছে না, হেতে কইছে 2টা। মার হাবা জোরে ঘর পাগলা বল। মাশাআল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। ফুলামান বলে না, জ্বালা জোড়ায় না। ওরে অন্তরে লাই গাছে আগুন, ইন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। নারী জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে গরবারি সারিয়ায় আমি গর হে যাব সোনার মদিনা, জ্বালা জোড়ায় না। হে নারী জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আল্লাহকে ভয় করে যারা মারা যায় জান্নাত কয়টা? আর গাঞ্জা টানতে টানতে যারা মারা যায়, মদ খাইতে খাইতে সুদ খাইতে খাইতে যারা মারা যায়, তাদের জান্নাত কয়টা? সিদ্ধান্ত আপনি নিবেন, সিদ্ধান্ত আপনার। আমি গায়া যাবো, বাবা সে যার গায় দেখলে তার, আমি কয়া যাবো। তোমার যদি ভাব থাকে লাভ হবে, আর ভাব যদি না থাকে তাইলে মনে করো ওয়াজ শুনতে পারবা, কোনো লাভ হবে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বুঝলাম না এরারে স্টেজ উঠতে কইছে আমার চা দেওয়ার জন্য, আমার শরীরে একটু গরমে ঠান্ডা লাগছে। এরপর একটা দিছে এটা এরই ক্ষেত্রে পানি ইতা আমি খাইম তাই হিসাব না। মিজান ভাই বুঝলাম না কিছু, বুঝলাম না কিছু। এই তার মেয়ে খবর আছে কিন্তু বুঝেছি না। আপনার কি কষ্ট হইতেছে নাকি? তা কষ্ট হইলে ওয়াজ গোছাইলাম, অসুবিধা নাই। কটা বাজে? মাত্র 11টা। 11টা। আচ্ছা সারাই তুই, অসুবিধা নাই। মারহাবা, জোরে গান। তবে সেহরিটা কে খাবে বাবা? অনেক মা বোনরা, আজকে কি মা বোনরা আসছে নাকি? প্যান্ডেল কই? ও প্যান্ডেল আছে, মাশাআল্লাহ। তাহলে মা বোনদের সেহরি রাখতে হবে, ঠিক না? হিসাব মিলে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেহরির ব্যবস্থা আছে। 12টার সময় খাওয়াই নেবেন, খাওয়াইলে বলে খাওয়াই নেব, কি তারা কইতে খাইলে বলে খাওয়াই নেব। যাক, আপনাকে আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি রমজান মাস দিকটা ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। আমি কিন্তু এত ধীরস্থিরে ওয়াজ করি না, আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। কারণ তাহিরির একটা জিনিস ক্লিয়ার বাংলাদেশে, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে যা লাগে তা দিয়া। প্রেমের আগুন তোরায়া কয় না, যা কইতাম না, যা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, জবান খুলে বলো হায়াতের মালিককে। ওই আল্লাহরে ডরাইলে জান্নাত কয়টা? আমার কানা সাব্বু আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ করে রে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল। বুড়া না যুবক? যুবক। বুড়া মানুষ তো বেহেশতে যাইতই না। বেশ দলিল আছে বেটা। 33 বছরের জোয়ান বানায় এক ক্লিক হইতো। মুরব্বী বেটার মন খারাপ হয়েছে গো। আরে বেটা এইটা থাকতো না, একবার ক্লিন শিপ কইরা 33 বছরের জোয়ান বানায়া 70 জন কইছে 70 জন দিয়া বেহেশতে ঢুকাইব। জোরে গণ নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আইনে সুন্নাতুল জামাত। কতক্ষণে মনটা খুশি হইছে। বাপরে, লাভ ছাড়া কেউ কাটবে না। তখন চাষি কই যাইব, আপনি 70 জন পাইলে চাষি কইব লাড়ি রে আছে আমার হাত। ওই রাসূল বলছেন যদি স্ত্রী বেহেশতি হয়ে যায় তাহলে স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। ঘরের মধ্যে 3 ছেলে থাকলে বিয়া যে করে এক বউ আর এক বউ না কি লাগে? জাল, জাল। একটা কারেন্টের জাল, জাল লাগে নিও। 3টা বউর মধ্যে যে বউটা সর্দারি করতারে কেমন লাগে তাই না গেছে? বাবারে কি বাপ লাগে। আর জান্নাতের ভিতরে আপনার বউটা 70 জন হুরের সর্দারি করবো। ভাই আমার জামার জন্য আঙ্গুর ফল নিয়ে আসো, আমার জামার জন্য আপেল নিয়ে আসো, আমার জামার জন্য আর কত কি বুঝেন না। মারহাবা, জোরে গান। এই জন্য ভয় করবো একজনকে, তিনি কে? কানা সাব্বু আলা আহাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, নাকি বুড়া ছিল? যুবক ছিল। ইউলাজিমুল মসজিদা ওয়াল ইবাদাতা। ওই যুবকটা মসজিদের জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ।
নাকি সিনেমা হলের জন্য? দাও একটু খাই লাগে। আমি যে মাহফিলে যাই মানে 4 কাপটা লইলে তোরা 80 শুরু করস। আমার এই দুঃখটা আর মনে জীবনে মুছতারতাম না। তবে কমিটিকে ধন্যবাদ জানাই, ওরা এমন একটা কাপ দিয়েছে, ওরা বুঝতে পারতেছে না এটার ভিতরে কি কফি আছে না চা আছে। অন্তত এই সালাকিটা আজকে ডালপা করছে, আলহামদুলিল্লাহ। আমিও বলবো না কি খাচ্ছি। মারহাবা বলেন। ঠিক আছে, কষ্ট দিচ্ছে বাজান। অনেকে বলে তাহির সাহেব একটু ডাইনে বামে কথা কর, রাগ করেন না। তাহির সাহেবের অভ্যাস এটাই, বুঝে খাটলে আসেন, না আসলে চলে যান। মারহাবা জোরে বলেন বাবা। এরপরে যুবক ভাইরা, ইউলাজিমুল মাসজিদ ওয়াল ইবাদাতা, ওই ছেলেটা মসজিদ এবং ইবাদতের জন্য পাগল ছিল। কিন্তু সেই উমরের যুগের যুবক এখন এই ডালপা পাওয়া যায় না। যুবক বেশিরভাগ মসজিদের পাগল হতে পারলো না, কিন্তু মোবাইলের পাগলামি আর বন্ধ করলো না। কথা বলেন ঠিক কিনা? ফাআশিকাতুহু জারিয়াতান, এই যুবকের প্রেমে পড়ে গেছে একটা যুবতী। এক মারহাবা। আরে এদি পুরা শেষ করলেই বলি। হ্যাঁ, ফাআতাতহু ফি খালওয়া, এই যুবকটা একদিনই এই মেয়েটা যুবকের সঙ্গে দেখা হলো নির্জন এক জায়গায়। ফাকাল্লামাতুহু ফাহাদাসা ফি নাফসিহি, এবং সে যুবকের সঙ্গে কথা বলা শুরু করলো। অথচ এই ছেলেটা যুবতীর দেখা ফাশাহিবি যালিকা ফাশাহিকা, যুবকের মাঝে একটা কম্পন তৈরি হয়ে গেছে, শরীরটার মধ্যে কাঁপা তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, ফাগাশিয়া আলাইহি, ওই যুবকটা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফাজা আম্মুলাহু, ছেলেটা যখন মেয়ের দিকে কাঁপতে কাঁপতে পড়ে গেছে, তখন ওই সময় তার চাচা আসলেন যুবকের কাছে। ফাহামালাহু ইলা বাইতিহি, ওই যুবকটারে তখন বহন কইরা বাড়িতে নিয়ে গেল। ফালাম্মা আফাকা, যখন যুবকটার জ্ঞান ফিরে আসলো, কলা, তখন যুবকটা বললেন, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাআখবারাক ফাআকরাউ মিন্নিস সালাম, উমরের কাছে আমাকে নিয়ে যাবেন আর আমার সালামটা উমরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহু, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। বলি আল্লাহর ওয়াজ তো বুঝবেন আস্তে আস্তে কি কোন দিকে লয়ে যাইতেছি। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আল্লাহকে ভয় করে যার, আল্লাহকে ভয় করলে আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে। ফানতালাকা আম্মুহু, তার চাচা তাকে ওমরের কাছে নিয়ে গেল। ফাআখবারা, যা বলতে সব ঘটনা বলল। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহকাতান উখরা, যখন এই যুবকের ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, তখন ওই মেয়ের সামনে ছেলেটার যেমন কম্পন তৈরি হয়ে গেছে। যখন মেয়ের ঘটনাটা খুলে খুলে চাচা ওমরকে বলতেছেন, ওই সময়ের ভিতরে তার গায়ের মধ্যে আবারও কম্পন তৈরি হয়ে গেল। শুধুমাত্র কম্পন তৈরি হয় নাই, ফামাতা মিনহা, ওই জায়গার ভিতরে ওই ছেলেটা উমরের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মরণ বড় কঠিন।
মরণ বড় সহজ, মরণ বড় কঠিন, মরণ বড় সহজ। মাঝে মাঝে কিছু মরণের চিত্র ফেসবুকে দেখি, চোখ টুক বাই করে দিই, কি করে কি না করে। ছেলেটা মেয়ের সামনে বেহুশ হয়েছে কিন্তু মরে নাই, ওমরের সামনে বেহুশ হয়েছে কিন্তু ছেলেটা মরে গেছে। যখন ছেলেটা মারা গেছিল ওই জায়গার মধ্যে উমরের দাঁড়ানো ছিল। ফাকালা, উমর তখন বললেন, লাকা জান্নাতান। সেই ছেলেটা আমার আল্লাহকে ভয় করে মারা গেছে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইমানদারের মরণটা কেমন হয়? ইমানদারের কাছে আজরাইল আসে, ডালপাড়া জমিনে ঘরের দরজায় দাঁড়াবে। ইমানদারের কাছে আইসা ডালপা ঘরের দরজায় দাঁড়াইয়া আজরাইলে ইমানদারের সালাম দিব। আস্তে করে সালামের জবাব নিবে ইমানদার। ওই ইমানদারের কানে মাথার কাছে গিয়ে আজরাইলে বসবে, বৈশা আজরাইলের হাতের আঙ্গুল দিয়া ওই ইমানদারের মাথার চুলগুলো আশ্রয়া দিবে। দেওয়ার পরে চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। ওই ইমানদারের কানের কাছে আজরাইল মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আপনার রূহটা নেওয়ার সময় হয়ে গেছে। ইমানদারে তখন ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আর দেরি কইরেন না। দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো লাগতেছে। এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার মায়ার খাট আমার ভালো লাগে না, এই দুনিয়ার মায়ার বাড়ি আমার ভালো লাগে না রে আজরাইল। এই দুনিয়ার রং তামসা আমার ভাল লাগে না। আমার ও আমার রূহটা তুমি তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জান্নাতের ফেরেশতা, হাতের মধ্যে একটা আতরের বোতল লও। আমার কাছে আছে কিনা? আছে। হাতের মধ্যে একটা আতরের বোতল সুবহানাল্লাহ, আর হাতের মধ্যে একটা সাদা কাপড় লয়। আজরাইল এমন একটা সাদা কাপড় লইয়া আর আতরের বোতল নিয়ে ইমানদারের বাড়ি ডাল পায়েসে হাজির হয়ে যাবে। ওই জান্নাতের ফেরেশতা 2টা জিনিস লই আইব, আর আজরাইলের ডাল পাড়া ইমানদারের ওপেন হার্ট সার্জারি না, রুহুটার সার্জারি করব। রুহুটা কি জিনিস আপনারা তো জানেন না, জানেন না। রূহ যে কি জিনিস এটা আপনারা জানেন না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে বলে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এর বেশি কইতে কইছে না, কমও কইতে কইছে না, এটার মধ্যে একটা খেলা আছে না নাই? হায় হায়। এরপরে ফেরেশতা সাদা কাপড় নিয়ে আসবি, হাতের মধ্যে একটা কিসের বোতল, এই পোলাপান জোরে কও, এই নিয়ে যখন ডাল, আমি কথা কথা বলতেছি, আবার কইেন না যে কোরআন শরীফের হাদিসে কোন জায়গা ডাল পাড়ার কথা লেখছে দেখায়নি, ইত্যা কালাম কইেন না, এটা কথা কথা বলতেছি। ডাল পাতে কি ইমানদার নাই? তো এই হিসাব তো সবার লিখবে, যে গ্রাম আছে সেই গ্রামের হিসাব হইতো। কথা কোন ঠিক না বেঠি? এরপর ডাল পাই ইমানদারের ঘরের দরজায় আসার আগে ইমানদারে চোখটা যেই বরাবর যায়, এমন বরাবর আতরের বোতল আর কাফন, এই সাদা কাপড় নিয়ে দাঁড়ায়া থাকবে। আর আজরাইল ওই ইমানদারের রূহটারে কবজ করব। এবার রূহটা কবজ করতে যাইয়া ইমানদারে ডাক দিয়া বলে, যারে মাটিও খাই না, জমেও সই না গো, প্রেমিকে যেই জনা। পাগল দেখলে দমক মারেন মিয়া,
চলা ফিরাইলে আর চুল আউলা জলা লইলে বাড়িতে 10 টিয়া খুঁজলে 20 টিয়ার দমক মারেন মিয়া, এই দমকটা দিয়েন না। রাসূল বলছেন সালামালা ভইরা পাগলের বেশ দইরা কিছু লোক ঘুরব, এর দমক দিস না, কারণ আল্লাহর জমিনে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এই রকম হয়। দেখছেন না আল্লাহর ওলিরা কাফর ফিনবার দারদার সেনা, নিজের শরীরের যত্নের দারদার সেনা, রুহুর চর্চা করছে, রুহুর চর্চা করছে। কথা কন ঠিক না বলা? আল্লাহ পাক তোমার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তোমার চোখের দিকে তাকায় না, তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় তোমার অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে এটা ঠিক করেন মিয়া, আগে কলম ঠিক করেন, তাইলে দেখবেন আল্লাহ পেয়ে যাবে। ইমানদারে বলবে, আজরাইলে বলবে, ও আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি মুখ দিয়া নিতে চাই। দেখছেন নি কত তেল মাখে? হ্যাঁ, আজরাইলেও কত সম্মান দিয়ে কথা বলে ইমানদারে। তোমার রূহটারে আমি মুখ দিয়া নিতে চাই। ইমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল, এই মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি একজনের জিকির করি। জবান খুলে বলেন তিনি কে? এরপরে তোমার রূহটারে আমি কান দিয়ে নিতে চাই। এরপরে ফেরেশতা ডাক, এবার বান্দা ডাক দিয়ে বলবে, না না, এই কান দিয়ে রূহ নিতে দিব, কারণ এই কান দিয়ে আমি আল্লাহর নামের ধ্বনি শুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার চোখ দিয়ে রূহ নিতে চাই। কয় না না, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করি। আমার নিদানের কালে আমি আল্লাহকে এই চোখ দিয়ে, নবীকে এই চোখ দিয়ে আমি দেখে বিদায় হতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম কেমন জানি স্তব্ধ হয়ে গেল। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, তোমার বান্দাকে মুখ দিয়ে রূহ নিতে দেই না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আজরাইল, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। তুমি যদি আমার বান্দা প্রেমিকে বান্দার রূহ টানতে চাও, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখে নাও। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরা সে জাদু গো মাশাআল্লাহ। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরা সে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমরা রে মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ। তোমারে পাহিবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মাশাআল্লাহ। আরে মাতাল না কে লেগা? আইনে তোমারে পাহিবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মাশাআল্লাহ।
আর দেশ বিদেশে ঘুরে আমি, দেশ বিদেশে ঘুরে আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ তোমরা কে বাজাই বায়ান অন্তর পয়রা কইল, আমি জানি গো মাওলার প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা বিদায় বেলা জিকির করবেন ইনশাআল্লাহ। তবে আমার আল্লাহর নামের জিকির আমরা করি কেন? নামের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে একটা নাম লেখো। নামটা কি? আল্লাহ। নামটা কি? নামটা কি? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ করার মালিক। যদি বলেন আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম, আল্লাহর নামটা লেখো। লেখা আমার ইমানদারের চোখের সামনে নিয়ে তুমি এমন ভাবে ধরো, যেরকম না সুবহানাল্লাহ। এবার আজরাইল হাতের তালুর মধ্যে নামটা লিখলেন, নামটা লিখে চলে গেলেন আর ইমানদারের কাছে যাইয়া ইমানদারের চোখের সামনে যাইয়া যখন হাতের তালুটা ধরলেন, ইমানদার যেই মাত্র আল্লাহর নামটা দেখছে, সারা জীবন যেই নামের উপরে ইমানদার ফানা, যখন মরণের ঘাটে যাইয়া আল্লাহর নামটা দেখেছে, ইমানদার আল্লাহর নামটা দেখা ফানা ফিল্লা হয়ে গেছে। ওই সুযোগে আমার আল্লাহর ওই আজরাইল যখন রূহটা কবজ করেছে, ইমানদার যারা পরিমাণও টের পাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে তুমি যেই কাপড় নিয়ে গেছো, আজরাইলের রূহটা বের করলে ওই কাপড়টা তোমার কাফন দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে তুমি উড়াল দিবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার রূহটা যখন আজরাইলে বের করলো, সাথে সাথে রূহটা আরেকটা ফেরেশতা দিয়া আমার আল্লাহ রূহটারে বাইন্ডিং কইরা বলাইছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ফেরেশতার রূহটারে নিয়ে আসমানের দিকে উড়াল দিব। এই এই লড়াছড়া করছে শরীর, এদিকে তাকাও। ফেরেশতার রূহটারে নিয়ে আসমানের দিকে উড়াল দিব। এই যুবকরা বলো কোন দিকে? প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, ও ফেরেশতা তোমার হাতের মধ্যে কি আছে? এমন গ্রান তো কোনোদিনও শুনি নাই। এবার ইমানদারে বলে, চিনো না? যদি প্রেমিকটা ডালপার হয় সে বলবে, এটা হলো দুনিয়ার জমিনের ডালপা, এমুকের রুহু। এই আতরের বোতল দিকে এমন ভাবে গ্রান আসবে, হ্যালো ঠিক আছে, এমন ভাবে গ্রান আইব। আহা নাও দাও সামনের গ্যালারি ধরো। মাশাআল্লাহ, আবার পাগল হয়েছে মাশাআল্লাহ। জানো বাবা আর কইও, এটা একটু একটু হাতে দেন, দিয়া দেন, এখানে দিয়া দেন। আবার সবটা ডাইলেওয়ালা দেন না, বুঝা বুঝা দিয়ে মারহাবা জোরে কোন।
একবার দিস্তাম এটা খুলতে পারে না পরে ভাঙ্গে লাইছে মারহাবা জোরে কর না খা আতর সুন্নাত আতর কি জোরে কর না মারহাবা আতর ব্যবহার করা মিসওয়াক ব্যবহার করা সুন্নাত মনে রাখবেন কথাগুলো এগুলো রাখেন মাঝে মাঝে জুম্মার দিন গেলে দিয়ে আজকে জুম্মার গেছি তো লয়ে গেছিলাম পড়ো করে ঠিক আছে না এই ফ্যানের আওয়াজটা পুরা কাজ দাবি আওয়াজটা দিছেন নিও না 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 ঠিক আছে আল্লাহু আকবার জোরে কত না কে লেগা মুহাব্বতে কোন আল্লাহু আকবার প্রথম আকাশের ফেরেশতা কি তোমার কাছে কি আছে এত গ্রাম কি লেগা কয়টা ইমানদারের রূহ আসসালামু আলাইকুম ইয়া মুমিন এইভাবে সালাম দেয় আয় আল্লাহর বান্দা আয় মুমিন হ্যাঁ মুমিন আপনাকে সালাম দিতেছে আর কি হ্যাঁ দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবারও সালাম তৃতীয় আকাশে যাওয়ার পরে আবারও সালাম চতুর্থ আকাশে রূহ নিয়ে গেলে সেখানেও সালাম পঞ্চম আকাশে গেল সেখানেও সালাম ষষ্ঠ আকাশে গেল সেখানেও সালাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা সাতটা আসমানে ইমানদারের রূহকে ফেরেশতারা সালাম দেয় তখন আল্লাহ বলবেন হে ফেরেশতারা আর সামনে যেও না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা ঘর বানাইছি সেই ঘরের নাম হলো ইল্লিন সেই ঘরের নাম কি ইল্লিন আচ্ছা ইল্লিন কি শান্তির জায়গা নাকি কষ্টের জায়গা বাস ইল্লিন যখন এই রুহুটা ইল্লিনে আর এই দিক দিয়ে ডালপার আব্দুর রহমান নিয়ে ধরেন না তার বডিটারে বাইন্ডিং করার জন্য ডালপার বাজার থেকে কাফন রেডি হয়ে গেছে ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান ইমানদারের বডিটারে দুনিয়ার জমিনে ডালপার গুরুস্থানে যখন রেখে দিল তখন সেই ইমানদার হয়ে কবরে গেল যাওয়ার পরে দেখবেন তাকে তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে দিবে আর যদি আপনি বেঈমান হয়ে যান আমার রাসূল বলেন বেনামাজি হইয়া যদি কবরে যান ওই কবরে গেলে তোমার তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি কবরটারে আমার আল্লাহ ছোট করে দিবে এমন ছোট করে দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে আল্লাহু আকবার আমার নবী বলেন বেঈমান কবরে যখন মাটির চাপা খাইবো বেঈমান এমন জোরে একটা চিৎকার মারবে তার কান্নার আওয়াজ পৃথিবীর গরু ছাগল ছাড়া কোনো মানুষ শুনবে না এই আওয়াজ যদি মানুষের কানের ভিতরে শুধুমাত্র একটা সেকেন্ডের জন্য লাগতো ওই মানুষের কানের পর্দা ফাইটা এই মানুষটা মারা যেত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপরে দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে আপনার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আমি তো ওনাকে চিনি না ভালো করে দেখি নাই তো কই উনি না এটা তো আপনারা সুন্দর করে একটা লিস্ট করতে পারেন না আপনারা আসলে আছে না ও আচ্ছা 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 আমি তো খেয়াল করতে পারতাছি না সব আল্লাহ জানে সব আল্লাহ জানে এজন্য আমরা যে ধারণা না পাই আমরা কথা বলতে গেলে 5 বার চিন্তা করে কথা বলি এই জন্য আমরা হিসাব করে কথা বলি আমাদেরকে ধারণা দিতে হবে মনে রাখবেন খুব মনে রাখবেন এই কথাগুলো মুড নষ্ট করবেন না ভাইরা আমার কোনো অসুবিধা নাই সেটা আমি সময়ে বলবো আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবা ও যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি এবার যদি আপনি বেনামাজি হয়ে যান আপনার কবর গেলে তিনটা শাস্তি অবধারিত আল্লাহর ওলিরা কি নামাজ ছাড়া ওলি হইছে নাকি মানে আপনার মধ্যে নামাজ আসেনি নিজে নামাজ পড়েন এই জন্য নবী বলেন বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি অবধারিত
এই তিনটা শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো কবর মাটি তোমার চাপা দিবে। 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়া দিবে, যেই তাপটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডালপাতা হেরসা দরবার শরীফে যারা এসেছেন অনুরোধ কইরা বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, যেই সর্পের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত থাকবে। 1 হাত লম্বা দাঁতওয়ালা সাপ দেখছেন জীবনে? দেখেন নাই। 70 গজ লম্বা সাপ থাকবে, ওই মুখের ভিতরে আপনাকে সুবল দিবে। সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুল, আর গায়ের মধ্যে এমন একটা দুর্গন্ধ থাকবে। এই পৃথিবীর সবার নাকের মধ্যে যদি 1 সেকেন্ডের জন্য সাপের দুর্গন্ধটা লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। এই কবরের ভিতরে সাপ আছে, আগুন আছে। এই যে বঙ্গবাজারে আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে পানি নিয়ে গেছে, কিন্তু কবরে যে আগুন ধরাইয়া দিবে কোন ফায়ার সার্ভিস নাই, তোমার কবরে আগুন নিবাইয়া দিবে। এই ডালবাপ তাহের শাহ ফকির দরবার শরীফের অনুরোধ করে আপনাদেরকে বলি, পায়ে হাত রেখে বলি, এই রমজান মাসটা সাধারণ না। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। যারা পরহেজগার হয় আল্লাহ ওয়ালা তারাই হয়। যারা আল্লাহকে ভয় করে এরা আর বান্দা থাকে না, এই বান্দাগুলো ওলি হইয়া যায়। হাজার হাজার মানুষ ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কর্ম করতে হবে, কর্ম করতেই হবে। কর্ম ছাড়া ওলি হওয়া যাবে না। ওলি আল্লাহর পথ জানতে হবে। এই রমজান মাসের রোজা এমন একটা জিনিস, 11 মাসের ওজন হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসে রোজার প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। শুধুমাত্র নিজের হাতে দিবে না, আমার নবী আপনার নবী বলেছেন যে রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়,
আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দিদার দিবে, দিদার। এই দিদারের দরকার আছে না নাই? আল্লাহর দিদার পাইলে আর কিছু লাগে? ওলি আল্লাহ কি এমনি হয়ে গেছে? এমনি হয় নাই। এই কর্মগুলো লাগবে। আমি আপনাকে ঘাট দেখাই দিতেছি, আপনাকে আমি স্টেশন দেখাই দিতেছি। আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যদি অন্যান্য আমলের কারণে ধরা খাইয়া যায়, রোজাটা আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। এই রোজা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার বান্দাগুলো দিনের বেলা খাই নাই তোমার ডরে, ওইসিনে ডরে। আর ডরে যারা কাজ করে এদের জন্য কি একটা জান্নাত না দুইটা জান্নাত? আর জোরে কোন কয়টা? দুইটা। এরা তোমার ডরে খাই নাই, তোমার ডরে পানাহার করে নাই। ও আল্লাহ, তোমার বান্দার ঈমান আছে, ঈমান নিয়া রমজান মাসে রোজা রেখেছে, যদিও অন্যান্য আমলগুলো ভালো করে করতে পারে নাই। এই জন্য তোমার হাসরের ময়দানে গো তার আসামি হইয়া গেছে। এবার রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি রমজানের রোজা সিয়াম তোমার বান্দার রোজা রাখার কারণে আমি তোমার কাছে বান্দার জন্য সুপারিশ করি। ও আল্লাহ, অন্যান্য আমল নিয়ে যদিও ধরা খাইয়া গেছে, রোজার বিনিময়ে তোমার বান্দাটার জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে ওই রোজার সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদাররে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে কুরআন শরীফ দাঁড়ায়া যাবে, আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি রমজান মাসে কুরআনকে নাজিল করেছো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই জন্য হাসরের ময়দানে যদি আপনি ধরা খাইয়া যান, রমজান মাসে যদি মহব্বতে কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে এই কোরআন শরীফটা আপনার জন্য সুপারিশ হইয়া দাঁড়ায়া যাবে। কোরআন শাফাত করবে, আল্লাহ তোমার বান্দা রমজানে কোরআন তেলাওয়াত করছিল, এইগুলো পোলাপানদের মধ্যে নাই, কিন্তু অনেক মহিলারা রমজানে কোরআন খতম করে। কথা বলেন ঠিক না বেটি? মানে পুরুষের চাইতে মহিলারা বেশি কোরআন খতম করে। দেখবেন অনেক মাহফিলে গেলে ওরা বকশিশ দেয়, ওরা বকশিয়া দেয়, হ্যাঁ, যে আমি একটা কোরআন খতম করছি। ম্যাক্সিমাম মহিলারা কোরআন খতম দেয়। আর ওই কোরআনের প্রতি যে মহিলাদের দরদ থাকে, ওই মহিলার গর্ভের সন্তানগুলো আল্লাহর ওলি হয়। কি হয়? তো আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য কোরআন শরীফ পড়তে হবে। এই কোরআন হাসরের মাঠে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার বান্দা এই রমজান মাসে কোরআন শরীফ পড়েছে, তুমি মেহেরবানি করে তার পক্ষে আমি সুপারিশ করতেছি, মেহেরবানি করে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়তে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? কোরআন পড়লে কোরআন সুপারিশ করবে কি করবে না? তাহলে আজকে যে তাহের শাহ ফকির রহমতুল্লাহ দরবারে এসেছেন, আপনারা বলুন তো, আল্লাহর ওলিদের জিন্দেগিতে নামাজ আছে কি নাই? রোজা আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? তো যেই কর্মগুলো করে ওলি আল্লাহ হওয়া যায়, এই সিলেবাসের কথাগুলো কি কোনো সময় বিরক্তি হতে পারে না? আপনাকে এই কর্মগুলো করতেই হবে, কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। মনে রাখবেন, আপনার কর্ম যদি আপনাকে জাহান্নামী বানায়, পৃথিবীর কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? হেদায়েতের মালিক কে? আরো বলে, হেদায়েতের মালিক কে?
আল্লাহ। এই জন্য কোরআন সুপারিশ করবে। আর একটা হলো ইফতারের সময় আমরা যখন ইফতার নিয়ে বসি তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, ওরা কি করে? কয় ওরা ইফতারের জন্য বসে আছে। ওদের পেটের অবস্থা কি কয় বেশি ভালো না, গলার অবস্থা কি কয় বেশি ভালো না। ওরা খায় না কেন? আল্লাহ তোমার ডরে খায় না। আচ্ছা, আল্লাহর ডরে যারা মারা যায় এদের জান্নাত না কয়টা? আরো বড় কোন কয়টা? বাস আল্লাহর ভয়টা রাখবেন, ওলি হয়ে যাবেন, ওলি হয়ে যাবেন। তার শাফকের দরবার শরীফে যারা এসেছেন, যদি ওই চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, যদি ওই পথটা ধরতে পারেন তাইলে আপনি যেমন আজকে ছুটে এসেছেন আপনি চলে যান, আপনার কাছেও মানুষ ছুটে যাবে। কি বলেন? ছুটে যাবে কিনা বলেন? তাইলে এই জন্য বান্দা বন্ধু হয়ে যায় গোলামের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? আপনার মহব্বত ঠিক রাখবেন, মহব্বত ঠিক থাকলে আপনি ওলি হয়ে যাবেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, মনে রাখবেন কথাগুলো। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম বান্দা যখন দুনিয়া এই রমজানে ইফতার নিয়ে যখন বসে, আমি কেন বলছি হক আদায় হবে না হয়। এবার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তারা কি করে? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এ আমার যুবকের দল, ও ডালপাতা হেরসা দরবার শরীফের বাবারা, ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা বান্দার সামনে খাবার আছে, খাবার নিয়ে তারা কেন বসে আছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খাই না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তখন আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা ওদেরকে তো আমি বলছিলাম দুনিয়াতে বান্দা পাঠাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো। তোমরা আমারে বলছিলা যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, মানুষ পাঠাইলে মানুষে মারামারি করবে, মানুষ পাঠাইলে মানুষে ফসাদ করবে। ওই সময় আমি তোমাদেরকে বলছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি সেই দিন তোমাদের কথায় ভ্রুক্ষেপ করি নাই। আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখছো নি আমার বান্দারা দুনিয়ার জমিনে না খাইয়া তৃষ্ণার্ত গলা লইয়া ওরা পানি নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের একটা অপেক্ষা করতেছে, নির্ধারিত টাইমের একটা অপেক্ষা করতেছে, ওরা খায় না। এ ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি? কয় না। আমার হাউজে কাউসার দেখছিনি? কয় না। আমার পুলসিরাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? ফেরেশতারা বলবেন না। তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখছস নি আমি আল্লাহর না দেখা বান্দা কেমনে আমারে ডরায়? এই বান্দা আমারে কেমনে ডরাই? ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা যখন ইফতারের সময় ওই ইফতারের পানিটা যখন মুখের মধ্যে দিবে, ওই পানিটা মুখের মধ্যে দিতেই দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই জন্য আমি আপনার নামাজের কথা বললাম, আমি আপনার রোজার কথা বললাম, আমি আপনার কোরআন তেলাওয়াতের কথা বললাম, আমি আপনাকে আল্লাহকে ভয় করতে বললাম, আমি আপনাকে ওলি আল্লাহর দরবারে আসতে বললাম। সব কথাগুলো একত্র কইরা রমজান মাস কাউকে কাঁদাবে, রমজান মাস কাউকে হাসাবে। এখন বলবেন হুজুর কেমনে? কারণ এই রমজান মাসে অনেক সন্তানকে মা
সেহরির সময় ডাক দিয়া উঠাইয়া দিত, ও বাবা উঠ, সেহরি খাওয়ার সময় হয়েছে। কিন্তু এই রমজান মাসে ওই মায়ের মধু মাখা ডাক শোনা যাবে না। এই রমজানে বাবারে নিয়ে ইফতার করেছেন, কিন্তু এই রমজানে বাবাকে নিয়ে আর ইফতার করতে অনেকে পারবে না, কারণ বাপটা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে। মা বাবার মনে কষ্ট দিলে ওলি হওয়া যাবে না, কথা গণ ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,